হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা পুরোটাই রিকোয়েস্টেড, মানে আমার নিজের চিন্তা ভাবনা কিছু নয়। অ্যাকচুয়ালি এই যে কম্বিনেশনের শাড়ি আর ব্লাউজ, তোমরা রিল দেখেছো হয়তো, আর অনেক আগে এটা পরে ভিডিও বানিয়েছিলাম। এখন আর এই ধরনের মানে এই ব্লাউজটা পরে আর ভিডিও বানানোই হয়নি অনেকদিন, মানে এই কম্বিনেশনে এই শাড়ি এই ব্লাউজ ছিল, সেই কম্বিনেশনের একটা রিল জাস্ট কিছুদিন আগে আপলোড করেছিলাম। সেখানে কমেন্ট এসেছিল যে সেম এই শাড়ি এই ব্লাউজ পরবে, মাথায় লাল গামছা বাঁধবে, বেঁধে মুখে ফেস মাস্ক লাগাবার ভিডিও করবে। আমি এটা মেনশন করে দেবো তোমাদেরকে, স্ক্রিনশটটা দিয়ে দেবো, যে কমেন্টটা যে করেছে, মানে ভিডিও রিকোয়েস্ট করেছে যে কমেন্টে, সেটা দেখিয়ে দেবো যে সত্যি সত্যি রিকোয়েস্ট এসেছে কিনা। সত্যি আমার কাছে রিকোয়েস্ট গুলো আসে, বাট সব রিকোয়েস্ট না করা হয় না। কিছু কিছু ভিডিও রেস্ট্রিকশন থাকে ইউটিউবে, আমি সেগুলো করে উঠতে পারি না। কারণ ইউটিউবে থাকতে গেলে ইউটিউব রুলসটা কিছুটা হলেও মানতে হবে। কিছুটা নয়, ভুল বললাম, সবটাই মানতে হবে। যেরকম বাড়িওয়ালার বাড়িতে একটা ভাড়াটিয়া থাকতে যায়, বাড়িওয়ালা যে রেস্ট্রিকশন গুলো দেবে, এটা করবে না ওটা করবে না, তোমাকে কিন্তু মেনে চলতে হবে, নাহলে ওই বাড়ি ছেড়ে দিতে হবে, বের করে দেবে সোজা ওখান থেকে। সেরকম অফিসেও সেরকম, অফিসের গাইডলাইন গুলো মেনে চলতে হবে। অফিসের গাইডলাইন তুমি যদি ফলো না করেছো, তোমাকে আউট করে দেবে। ইউটিউবেও হচ্ছে সেরকমই। ইউটিউবে প্রচুর রেস্ট্রিকশন বেড়ে গেছে, সেই জন্য এখন ভিডিও অনেক ভেবেচিন্তে করতে হয়। বেশি ওয়েস্টার্ন ড্রেস, বেশি ছোট ড্রেস, এইরকম ব্যাকলেস ব্লাউজ খুব একটা পরা যায় না, রেস্ট্রিক্ট করে দিচ্ছে। ঠিক আছে, আমাদের ইন্ডিয়ানদের জন্যই শুধুমাত্র। তো যাই হোক, চলো, আমার পেয়েছে খুব জোর খিদে, এখনো খাওয়ার কিছু রেডি হয়নি। এই যে ভাত বের করে রেখেছি, আর এখানে রয়েছে বিটরুট। ভিডিওটা শুরু করছি, ভিডিওটা ফেস মাস্ক লাগাবারই, আর এই ফেস মাস্কটা অলরেডি আমি বানিয়ে ফেলেছি। ফেস মাস্ক বলো, ফেস প্যাক বলো, যাই বলো, আর সেটা বানিয়েছি আজকে বিটরুট দিয়ে। বিটরুট আরো দুটো জিনিস ওর মধ্যে অ্যাড করেছি স্কিন গ্লোয়িং এর জন্য। বিটরুট কিন্তু স্কিন কেয়ারে খুব ভালো কাজ দেয়, কারণ বিটরুট তোমার এর মধ্যে আছে ভিটামিন সি, যেটা অ্যান্টি এজিং এ খুব ভালো কাজ দেয়। আমি এত বেশি ভালো জানি না, এটাও আমার এই তথ্যগুলো অন্য একটা ভিডিও থেকে অ্যারেঞ্জ করা। সেখানে বলছে যে বিটরুট স্কিন কেয়ারের জন্য খুব ভালো, বিটরুট দিয়ে ফেস প্যাক বানিয়ে ফেসে লাগাও, যেটা অ্যান্টি এজিং এর কাজ করে, যেহেতু ভিটামিন সি আছে, স্কিনটাকে গ্লো করবে। আমি এর আগে কখনো ইউজ করিনি, আজকে ফার্স্ট টাইম করব। তো আমি এখানে বানিয়ে ফেলেছি অলরেডি, সমস্ত কিছু রেডি কিন্তু আমি করে নিয়েছি, দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা যদি এইটার মানে এই যে ফেস মাস্ক বানালাম, কিভাবে বানিয়েছি, বিটরুটে আর কি কি অ্যাড করেছি, সেটা যদি জানতে চাও, তাহলে নেক্সট টাইম আমি তোমাদের সাথে এটা শেয়ার করব। চলো, এটাকে আমি এখন খুলে দিই। গ্রাইন্ডারে এটাকে পিষতে হয়েছে অ্যাকচুয়ালি। বিটরুটটা অ্যাকচুয়ালি নিয়ে এসেছিলাম ভাজা করে খাবো বলে, আমার ভাত দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে, কিন্তু খাওয়া হয়নি, এখনো পড়ে আছে। এই যে দেখো, বানিয়ে ফেলেছি। মনে হচ্ছে নিজের গালে ঠাস করে একটা চড় মারি, পড়ে গেল নিচে, নোংরা হয়ে গেল, ফ্লোরটা নোংরা হয়ে গেল। আমাকে এখন ফ্লোরটা পরিষ্কার করতে হবে। থাক, এখন না, ভিডিওটা হয়ে যাক, তারপরে করব। আবার আমাকে রিকোয়েস্ট করেছে এই শাড়িটা পরতে। এবারে বুঝতে পারছো তো, বিটরুট যদি এর মধ্যে লেগে যায়, শাড়িটা পুরো গেল। জানি না ছিটা পড়েছে কিনা এর মধ্যে। হ্যাঁ, পড়বে না আবার, শাড়িটাকে কাচতে হবে আজকে। আজকে এটাকে যদি কেচে দিই, তাহলে হয়তো দাগটা বেরিয়ে যাবে। যাই হোক, চলো, ফেস প্যাকটা আমি বের করে নিই। আমি এটার উপরে পরে একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেখাবো যে এর মধ্যে আর কি কি দিলাম। ঠিক আছে, আজকে জাস্ট রিকোয়েস্টটা রাখার জন্য অ্যাপ্লাই করব। আচ্ছা দাঁড়াও, আমি নোজ পিনটাকে আগে খুলে নিই। মুখে ফেস প্যাক লাগাবার আগে নাকের নোজ পিনটা খুলে নেওয়া বেটার। এই দেখো, ছোট্ট একটা নোজ পিন পরে থাকি, খুলে নিলাম। এটাকে বাটিতে রাখি। আমার বড্ড নোজ পিন হারায়। এর আগে হয়েছে দুবার নোজ পিন ঘরেই খুলে রেখেছিলাম, পড়ে গেছে, ঘরের মধ্যেই পড়েছে, খুঁজে আর পেলাম না সেটা। চলো, ফেস প্যাকটা জানি না কতটা ভালো, তো নিশ্চয়ই হবে। এর আগে আমি অনেক ভিডিও দেখেছি যেখানে বিটরুটকে অ্যাপ্লাই করা হচ্ছে ফেসে স্কিন গ্লোয়িং এর জন্য, অ্যান্টি এজিং এর জন্য। এটা আবার নতুন আরেকজনের ভিডিও দেখে শিখে তারপরে ভিডিওটা বানালাম। চলো,
ফেস প্যাক যা বানানো হয়েছে অনেক বেশি হয়ে গেছে, মানে এতটা পুরোটা আমার আজকে লাগবে না। বিট এখনো গোটা রয়ে গেছে কিছু কিছু জায়গায়। চলো গোটাগুলো বার করে দিই। কমপ্লিট। আমি এর মধ্যে একটা জিনিস অ্যাড করছি। কি অ্যাড করছি পরে তোমাদেরকে বলবো, পরের ভিডিওতে তোমাদের সাথে এটা শেয়ার করব। প্যাকটাকে একটু গাঢ় বানাবার জন্য এটাকে অ্যাড করছি। অ্যাকচুয়ালি প্যাকটা না একটুখানি ইয়ে হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। বেশি পাতলা হলে মুখে লাগানো যাবে না। কি এর মধ্যে অ্যাড করলাম সাদা সাদা, পরে তোমাদের সাথে এর একটা ব্লগ বানাবো যে এই ফেস প্যাকটা কিভাবে বানালাম দেখাবো তোমাদেরকে। তো চলো, হয়ে গেছে। আমি এবার বেডরুমে চলে যাই এটা নিয়ে, কারণ আয়নার সামনে ভালো করে দাঁড়িয়ে লাগাতে হবে। আর এইখানে তো দেখলে চামচটা পড়ে গেল, ফেস প্যাকটাও পড়ে গেছে। চলো রুমে চলে যাই। চলো। এটা যে বানিয়ে লাগাচ্ছিল অ্যাকচুয়ালি, সে যখন লাগাচ্ছিল একদম লাল টকটক করছে। আমার অত লাল হয়নি, কেন হয়নি আমি জানি না। হয়তো বিটরুটটা টাটকা নয় আমার মনে হচ্ছে, কারণ বিটরুটটা না প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে। প্রায় এটা মনে হচ্ছে 1 সপ্তাহেরও বেশি আমি এটা এনে রেখেছিলাম, মেবি সেই জন্য ঝিমিয়ে গিয়েছে পুরো। তাই যে দেখো এইভাবে আমি ফেসে অ্যাপ্লাই করছি। আমাকে বলা হয়েছিল একটা ফেস মাস্ক লাগাতে। ইস, আমার এই শাড়িটা পুরো গেল। দাঁড়াও, রিকোয়েস্টটা তো ভালো, ঠিক আছে, কিন্তু এই রিকোয়েস্টটা রাখতে গিয়ে আমার শাড়িটা যে নষ্ট হয়ে যাচ্ছে। 1 সেকেন্ড, আমি এটাকে অ্যাপ্লাই করার জন্য এটা রাখলাম। শাড়িতে পরলে না শাড়িটা খারাপ হয়ে যাবে, দাগ হয়ে যাচ্ছে শাড়িতে। লিপসেও লাগানো যেতে পারে। লিপস যাদের ব্ল্যাক ব্ল্যাক আছে, এটা দেখাচ্ছিল লিপসেও লাগাবে। লিপসেও ব্ল্যাকিশ ভাবটা চলে যাবে। আমি আর দিচ্ছি না লিপসে। এটাকে লাগিয়ে এখন 15-20 মিনিট বসবো। দেখো প্যাক কতটা বানানো হয়ে গেছে। এখন এটাকে রোজ আমি লাগিয়ে লাগিয়ে শেষ করব। তারপরে এটা শেষ হলে আবার যখন বানাবো নতুন করে, তখন তোমাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করব যে এর মধ্যে কি কি দিয়েছি, দিয়ে এই বিটরুট ফেস প্যাকটা বানালাম। এতটা লাল হলো না। এরপর একদম টাটকা বিটরুট এনে ফেস প্যাকটা বানাবো, মেবি তখন লাল হবে। শুকিয়ে গেছে বলে এরকম হয়েছে। চলো, হয়েছে। এটা শুকনো হতেই সময় লাগবে। ফ্যান তো চলছে না। ওকে, দেখো রুমেও পড়ে গেছে, এর মধ্যেও পড়েছে, ঘরেও পড়েছে। আর লাগাবো না, বেশি লাগালে ঝরে ঝরে পড়বে। সো যে আমাকে বলেছিলে ফেস প্যাক লাগাতে, দেখো আমি ফেস প্যাক কিন্তু লাগিয়ে নিলাম। ওকে, এবার এটা ড্রাই হোক, দেন আমি ফেরত আসবো। দেখো ফেস প্যাকটা প্রায় শুকিয়ে গেছে, পুরো ড্রাই হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো হাতে দিলে কিন্তু লাগছে না, মোটামুটি শুকনো হয়েছে। আর এই ওপরের এই যে পার্টগুলো আছে এটা একটু একটু ভেজা আছে। 20 মিনিট ধরে বসে আছি, মাঝখানে কারেন্ট চলে গেল। শুধুমাত্র ভিডিও করার জন্য যদি হতো তাহলে আমি এটা লাগিয়ে সঙ্গে সঙ্গে এটা ধুয়ে ফেলতাম, ভিডিও করা হয়েছে ততক্ষণে। বাট লাগিয়েছি যখন, এটা কিছুক্ষণ ছেড়ে দিই, কাজটাও হয়ে যাবে। মুখটা কিরকম কালো কালো লাগছে দেখো। তো মোটামুটি শুকনো হয়ে গেছে। মাঝখানে কারেন্ট চলে গেছিলো, ভালোই হলো। মানে কারেন্ট থাকলে অস্বস্তি হতো, লাগিয়ে বসে থাকো, কারণ ভিডিওটা তো ইনকমপ্লিট রয়েছে। এটা ওয়াশ যতক্ষণ না করছি ভিডিওটা কমপ্লিট হচ্ছে না। তো ভালোই হলো, 15 মিনিটের মতন লাইন ছিল না। তো প্যাকটা পুরো শুকিয়ে গেছে। আমি এবার এটাকে ওয়াশ করে আসছি। আজকে ধোয়াটা আর দেখাচ্ছি না, কারণ ধুতে গেলে একটু অসুবিধাই হবে। এমনি শাড়িটার মধ্যে পড়ে গেছে, প্যাক পড়ে গেছে।
তো ধুয়ে আসি, নাইলে নোংরা হয়ে যাবে। অ্যাকচুয়ালি ভিডিও করতে গিয়ে আর এই প্যাক ধুতে গেলে একসাথে দুটো করাটা পসিবল হয় না। তোমরা একটুখানি ওয়েট করো, আমি প্যাকটা ধুয়ে আসছি। মুখটা ধুয়ে চলে এসেছি, আর তারপরে আমি মুখে লাগাচ্ছি হচ্ছে এই যে ডে ক্রিম জেল যাই বলো, হাইলোরনিক জেল। যে কোনো প্যাক লাগাও না কেন, সেই প্যাকটা রিমুভ করার পরে না ফেসে একটুখানি মাসাজ দিতে হয়। সেটা যে কোনো ক্রিম দিয়ে হতে পারে, অ্যালোভেরা জেল দিয়ে হতে পারে, যেটা যে অ্যাপ্লাই করো সেটা দিয়ে। তো আমি এখন এইটা ইউজ করছি, তাই জন্য আমি এখন এটাই অ্যাপ্লাই করছি। নইলে আমি নর্মালি ফেস প্যাক রিমুভ করার পর লাগাই যেটা, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আর এই যে হাইলোরনিক জেলটা লাগাচ্ছি, তার সাথে একটা ক্রিমও কিনেছি, অ্যাপ্লাই করছি, একটা ডেতে একটা নাইটে। আমার যেন মনে হচ্ছে বেশ ভালো কাজ করছে, মুখটা বেশ পরিষ্কার লাগে। মানে সারাদিন ঘুরে ঘুরে বাইরে ঘুরে ঘুরে কাজ, তো রোদে পুড়তে হয়, রংটা কালো হয়ে যাচ্ছিল শ্যামবর্ণ থেকে। প্লাস এত বাইরে গাড়ির ধুলো, পলিউশন, জানোই যারা রোজ বাইরে ঘুরে ঘুরে এদিক থেকে ওদিক কাজ করো, বাসে একবার মেট্রোতে একবার, তাদের যে কি অবস্থা হয় চুলের আর স্কিনের, সেটা খুব ভালো মতনই জানো। আর ওই যে স্কার্ফ ইউজ করে সবাই, আমার না ঠিক স্কার্ফটা পোষায় না, মানে দম বন্ধ লাগে। আর এত বেশি ঘামি আমি, যে স্কার্ফ বেঁধে আমার খুব অসুবিধা হয়। তো সেই জন্য আমি স্কার্ফ ইউজ করি না। ছাতা থাকে, ছাতাও ইউজ করা হয় না। এই কেয়ারগুলো নিলে এতটা হয় না ড্যামেজ, বাট আমার কিছুই করা হয় না, ড্যাং ড্যাং করে রোদের মধ্যে বেরিয়ে পড়ি। এই যে জেলটা লাগালাম মুখে, ছেড়ে দিলাম, এটা এমনিই থাক। এটা যেটুকখানি মাসাজ করার করে দিলাম, বাকি যে চকচক করছে দেখতে পাচ্ছ তো, এটা না নিজে নিজেই স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে বাকিটা, এটাকে ধোবার দরকার নেই। ঠিক আছে? আমাকে যে রিকোয়েস্টটা করেছিল সে মানে কালকেই রিকোয়েস্টটা করেছে, আর আজকেই তার ভিডিওটা বানানো হয়ে গেছে। আজকে না অ্যাকচুয়ালি বানানো আজকেই হলো, কারণ আজকে কোনো ভিডিও টপিক পাচ্ছিলাম না, কি টপিকের ওপর ভিডিও করব বুঝতেই পারছিলাম না। সো ওই রিকোয়েস্টটা দেখে ভাবলাম আজকে এটা করে নিই। আর তার সাথে আরও করার কারণ হচ্ছে ওই যে বিটরুট দিয়ে যে প্যাকটা বানালাম, তো অনেক দিন দিয়েই ভাবছিলাম যে বিটরুট দিয়ে এই ফেস প্যাকটা বানিয়ে অ্যাপ্লাই করব নিজের ফেসের উপর, কেমন কাজ করে দেখব। তো যেহেতু ওটা ছিলই বাড়িতে, ফেস প্যাক বানিয়ে ফেললাম। তো চলো। আর আমাকে বলা হয়েছিল লাল গামছা মাথায় বেঁধে ভিডিও করার জন্য। আমি লাল গামছাটা বেঁধেছি ঠিকই, কিন্তু হেয়ার ওয়াশ কিন্তু আমার করা নেই। আমার কিন্তু হেয়ার ওয়াশ করা নেই, শাড়িটা ভিজে গেছে মুখ ধুতে গিয়ে। হেয়ার ওয়াশ আমার করা নেই, কারণ হেয়ার ওয়াশ যেদিন করব সেই দিনকে মাথায় লাল গামছা বেঁধে ব্লগ করতে গেলে তাহলে হতো না। মানে কবে করতাম তার নেই, ঠিক ভুলেই যেতাম হয়তো ওয়েট করতে করতে। কারণ হেয়ার ওয়াশ এখন করব না, কাল পরশু এরকম কিছু করব, যেদিন তাড়াতাড়ি ফিরবো সেই দিন। কারণ এখন শীতকাল, ফিরতে আমার অনেকটাই বেলা হয়ে যায় এখানে। আর তারপরে শীতকাল যেহেতু অত বেলা করে মাথা ঘষা যায় না, ঠান্ডা লাগে। চলো, হয়ে গেল রিকোয়েস্টেড ব্লগ। যে করেছিল সে বলেছিল আমাকে এই ব্যাকলেস ব্লাউজ, মানে সেম এই শাড়ি এই ব্লাউজ পরে মাথায় লাল গামছা বেঁধে ব্লগ করো। লাল গামছা কিন্তু এন্ডে আমি খুলে দিলাম। আর আজকে কোনো হেয়ার ওয়াশ ছিল না, ওটা এমনি ফলস বেঁধে রেখেছিলাম যেহেতু বলেছিল সেই জন্য। সো চলো, ব্লগটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমরা এবার ভিডিওটা দেখো। যে রিকোয়েস্টটা করেছিলে তার নামটা মনে নেই, বাবাই এরকম সামথিং কিছু নাম, সরি যদি ভুল বলে থাকি, আমার ঠিক খেয়াল নেই নামটা এই মুহূর্তে। তো যে রিকোয়েস্টটা করেছিলে ভিডিওটা সে দেখো, ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে জানিও। আর বাকি যারা দেখছো তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও। এখন দেখো টিপ নেই, ফেস প্যাকটা তুলতে গিয়ে টিপটা উঠে গেছে। আর এত রেগুলার টিপ পরি বলে এই জায়গাটা না হোয়াইট হয়ে গেছে। তো আমার নিজেকে টিপ ছাড়া ভালোই লাগে না, আমার কপালে সবসময় একটা টিপ থাকবেই থাকবে। এই যে টিপটা উঠে গেল, তো আমি একটু পরেই আবার টিপ পরে নেবো। সো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যেই ভিডিও রিকোয়েস্টটা করেছিলে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রিকোয়েস্ট করার জন্য। টাটা।